দেশে আসলে মাইকেল জ্যাকসনকে কয়জনে চেনে এবং মাইকেল জ্যাকসনের ভক্তর কয়জন আছে? নিজের টাকাতে ড্রেস আপ কিনে আপনাদের আনন্দতে মানুষের কাছ থেকে টিটকিরি ক্রিটিসাইজ সেইগুলো প্রতিনিয়ত শুনি। তারপরও জীবনে মাইন্ড করলে কিন্তু সাইন করা যাবে না। আমি কিন্তু মানুষের কথায় আমি কখনো মাইন্ড করি নাই, বাট আমি আমার কাজকে ভালোবাসছি, কারণ আমি জানি এই কাজেই এই পারে মানুষের জীবনের চাকাটা ঘুরিয়ে দিতে, আর এই কাজই পারে মানুষের কাছ থেকে সম্মান ভালোবাসা আদায় করে নিতে। আর এই কাজের সঙ্গেই একটা বিনোদন। যাই হোক, সবচেয়ে বড় পরিচয় আমি একজন কর্মজীবী মানুষ, আমি একজন মাইকেল জ্যাকসনের ভক্ত। বাংলাদেশের মানুষদের এইভাবে অন্তরে একটু ভালোবাসা এভাবে ছিটিয়ে দিয়ে আমি এদের মাঝেই আমি বেঁচে থাকতে চাই। এটা হলো খুলনার মাইকেল জ্যাকসন। আসলে মাইকেল জ্যাকসনের যখন আমরা দেখি ভিসিআর ছিল, ভিসিআর এর বড় বড় ফিতা, সেই সময় কিন্তু টিভি সচরাচর ছিল না। টিভি ভিসিআর ভাড়া করে এনে মানুষ কিন্তু রাত জেগে জেগে আপনার সিনেমাগুলো দেখতো। সেই সময় আমরা মাইকেল জ্যাকসনের ফিতাগুলো আমরা বন্ধু বান্ধব এক জায়গায় মিলে সবাই মিলে দেখতাম, আর এক জায়গায় বসে লাফালাফি করতাম, আনন্দ করতাম। আর সেই থেকে মাইকেল জ্যাকসনের প্রতি ভালোবাসে। এবং আমাদের এই পর্যন্ত যাই আপনারা দেখলেন, আমার কেউ দেখায় নাই, কেউ বোঝায় নাই, কেউ কিছু বলে নাই। নিজের ভেতর থেকে মাইকেল জ্যাকসনের ভিডিও দেখে দেখে একা একা প্র্যাকটিস করছি। আর আপনারা হয়তো অলরেডি শুনেছেন আমারই কণ্ঠে আমরা কিন্তু দুটো গানও কিন্তু আপলোড হয়েছে। অনেকে কি আপনারা শুনেছেন ভাই কেউ? হ্যাঁ, সকালে উঠে চিরাবাজি, ঝাল পিঁয়াজ করে জীবনের ছায়া নিয়ে। আর দ্বিতীয় গানটা আমি এক যাযাবর, নেই আমার বাড়ি ঘর। আর দ্বিতীয় গানটা 2 দিনের ভিতরে 2 মিলিয়ন ভিউ হয়েছে আমার পেজে। মানুষের ভালোবাসা সারা পেয়েছি বোধহয়। আবারও আপনার 3 নম্বর একটা গানে হাত দিয়েছি। দেখেন, আমি কিন্তু একসময় সবার দুয়ারে দুয়ারে ঘুরছি, কেউ কিন্তু আমাকে মূল্যায়ন করে না। দেখা হবে ভাই, এই করবো সেই করবো, লাস্ট ফিশিং তাদের কোনো খবর থাকে না। একটা ভিডিও করে নিয়ে তারা হারায় যায়, লাস্ট ফিশিং এটা ফোন দিলে ফোন দেয় না। যাই হোক, আমার কথা আমাকে দিয়ে যদি আপনার কিছু হয় তাহলে আমিও আশা করতে পারি আপনার যদি আমার কিছু হয়। আর সেই আশাবাদী আমি বাংলাদেশে অনেক চলচ্চিত্রতে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকদের যাদের কোনো যোগ্যতা নেই, যাদের কোনো কথাবার্তার সাইজ নাই, এরা যদি মিডিয়ার জগৎ তাদের এইভাবে একটা সিনেমা তৈরি করে আজকে বাংলাদেশের মানুষকে হাস্যকর তৈরি করছে। দেখ, ওদের বাংলাদেশের এই হলো নায়ক। আমি মনে করি তাদের থেকে আমার ভিতরে কি কমতি আছে এটা আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি। আমাদের যে প্রডিউসার, আমাদের যে পরিচালক আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যদি বাংলাদেশের মানুষকে নতুন কিছু দেখতে চাই, নতুন সিনেমা হলে আবার বাংলার মানুষ নতুনভাবে যাবে। যাই হোক, আমি মানুষদেরকে একটু বিনোদন দেখাইছি, একটু অভিনয় দেখাইছি, বাকি ছিল গানটাও শোনাইছি। যদি আপনাদের সাপোর্ট ভালো থাকে তাহলে অবশ্যই আগামীতে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ। সেইভাবে মাইকেল জ্যাকসন জীবন থেকে হারিয়ে গেছে মাইকেল, সবার চোখে আমি খুলনার মাইকেল।